কিছু মানুষ এমন এক রহস্যময় দ্বীপে পৌঁছে যায় যেখানে সময় বাইরের জগতের তুলনায় একেবারেই অন্যরকমভাবে চলে। এই দ্বীপে পা রাখতেই বয়স বেড়ে যাওয়া বন্ধ হয়ে যায় এবং সময় যেন থমকে যায়, কিন্তু প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে একটি মূল্য পরিশোধ করতে হয় এবং এই দ্বীপের মূল্য হয়তো মানুষের জীবনের চেয়েও বড়। তো চলুন এই রহস্য ঘেরা দ্বীপের রহস্য উন্মোচন করা যাক। মুভির শুরু হয় অ্যাঞ্জেলাকে দিয়ে, যে একজন সিঙ্গেল মাদার। স্বামীর মৃত্যুর পর তার ওপর 3 সন্তানের দায়িত্ব এসে পড়েছিল। ঘর চালানোর জন্য সে নিজের বাড়িতেই একটি ছোট্ট রেস্তোরাঁ চালায়। তার 3 সন্তান, বড় মেয়ে ওয়েন্ডলি এবং 2 যমজ ছেলে ডগলাস ও জেমস। তাদের রেস্তোরাঁর ঠিক পাশ দিয়েই একটা ট্রেন লাইন চলে গিয়েছিল, তাই বাচ্চারা প্রায়ই সেখান দিয়ে যাতায়াত করা ট্রেনগুলো দেখত। ইদানিং রেস্তোরাঁটি ভালোই চলছিল এবং জীবন ধীরে ধীরে ছন্দে ফিরছিল। একদিন থমাস নামের এক বাচ্চার 7ম জন্মদিন ছিল। সে তার বাবা মা এবং বন্ধুদের সাথে অ্যাঞ্জেলার রেস্তোরাঁয় সেলিব্রেশন করছিল। পার্টির সময় কিছু বাচ্চা থমাসকে নিয়ে মজা করতে শুরু করে। সে মুখ বুজে সব সহ্য করছিল, কিন্তু যখন কারো নজর তার উপর ছিল না তখন সে রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে যায়। রেস্তোরাঁর পাশেই ছিল ট্রেন লাইন এবং রাগের বশবর্তী হয়ে থমাস একটি চলন্ত ট্রেনে উঠে পড়ে। ওপর থেকে ছোট্ট ওয়েন্ডলি এসব দেখছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। ধীরে ধীরে সেই ঘটনার পর 6 বছর কেটে গেছে। ওয়েন্ডলি এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু সেদিনের সেই স্মৃতি আজও তাকে ঘুমাতে দেয় না। থমাস সেই ট্রেনে চড়ে কোথায় গেল তা আজও রহস্য। তবে এই রহস্য শীঘ্রই উন্মোচিত হতে চলেছে। শহরের মানুষ থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাই তাকে অনেক খুঁজেছে, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। পোস্টারগুলোতে লেখা ছিল যখন থমাস নিখোঁজ হয়েছিল তখন তার বয়স ছিল 7 বছর, অর্থাৎ এখন তার বয়স হওয়া উচিত 13 বছর। আশ্চর্যের বিষয় ছিল যে থমাস একা ছিল না। গত কয়েক বছরে শহর থেকে আরো অনেক মানুষ নিখোঁজ হতে থাকে। কেউ বুঝতে পারছিল না তারা কোথায় গেল বা তাদের কে নিয়ে গেল। এই রহস্য পুরো এলাকায় একটি অদ্ভুত ভয়ের ছায়া ফেলে দিয়েছিল। এখন ওয়েন্ডলির বয়স 9 বছর এবং সে তার 2 ভাইয়ের সাথে রেস্তোরাঁয় মায়ের কাজে সাহায্য করে। এই 4 জনের ছোট্ট পরিবারটি একে অপরের সাহারায় বেঁচে ছিল। এক রাতে অ্যাঞ্জেলা বাচ্চাদের তার পুরনো দিনের গল্প শোনায়। সে বলে যে বিয়ে এবং সন্তান হওয়ার আগে তার ভ্রমণের খুব শখ ছিল। সে একা একা বিভিন্ন শহর এবং জনপদে ঘুরে বেড়াতো। সে অ্যাডভেঞ্চার পছন্দ করত, নতুন জায়গা দেখতে তার ভালো লাগতো। কিন্তু বিয়ের পর এবং বিশেষ করে সন্তানদের জন্ম ও স্বামীর মৃত্যুর পর সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এখন অবস্থা এমন যে সে সারাদিন রেস্তোরাঁ থেকে বের হতেও পারে না। এসব শুনে ওয়েন্ডলির মনে একটি কথা গেঁথে যায় যে বড় হলেই মানুষ দায়িত্বের জালে জড়িয়ে যায়, তাই স্বপ্ন পূরণের জন্য সঠিক সময়ের অপেক্ষা করা উচিত নয়। যদিও অ্যাঞ্জেলা এটাও পরিষ্কার করে দেয় যে তার সন্তানদের জন্য পরিশ্রম করার কোনো আক্ষেপ নেই। ওয়েন্ডলি এখন বুঝতে পারছিল যে তার এবং তার 2 ভাইয়ের স্কুলের বেতন ও বাকি খরচের জন্য অ্যাঞ্জেলাকে কতটা পরিশ্রম করতে হয়। তার মায়ের যেন নিজস্ব কোনো ব্যক্তিগত জীবনই অবশিষ্ট ছিল না। এই চিন্তা তার মনে গভীরভাবে বসে গিয়েছিল। পরের দিন স্কুল থেকে ফেরার পর ওয়েন্ডলি, জেমস এবং ডগলাস পাশের নদীতে মাছ ধরছিল। তখনই ওয়েন্ডলির নজর পাশ দিয়ে যাওয়া একটি ট্রেনের ওপর পড়ে। হঠাৎ সে 2 ভাইকে সেখানে ফেলে রেখে ট্রেন ধরার জন্য দৌড় দেয়, কিন্তু ট্রেনের গতি এত বেশি ছিল যে সে তা ধরতে পারে না। তার মনে মায়ের সেই কথাগুলোই ঘুরছিল, বড় হলেই মানুষ দায়িত্বের জালে জড়িয়ে যায় এবং তারপর তাদের কাছে ঘোরার সময় থাকে না। ওয়েন্ডলি এখন স্বাধীনতা চাইছিল এবং পৃথিবী দেখতে চাইছিল। সেই রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওয়েন্ডলির চোখে ঘুম ছিল না। সে জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছিল। তখনই সে ট্রেনের আওয়াজ শুনতে পায়। সে দেখলো যে বাড়ির পাশ দিয়ে যাওয়া ট্রেনের ওপর তার বয়সেরই একটি ছেলে বসে আছে। এটি দেখে ওয়েন্ডলি চমকে যায়। সে তৎক্ষণাৎ বাইরে দৌড়ে যায়। পেছন পেছন জেমস এবং ডগলাসও চলে আসে। 3 জন ঠিক করে যে তারা সেই ছেলেটিকে খুঁজবে। ট্রেনটি ধীর হতেই তারা 3 জন তাতে উঠে পড়ে। কিছুক্ষণ পর তারা সেই ছেলেটিকে খুঁজে পায়। সে তার নাম বলে পিটার। পিটার বলে যে তারা যদি তার উপর বিশ্বাস রাখে তবে সে তাদের এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সময়ের কোনো অভাব নেই, যেখানে কেউই বড় হয় না, কোনো দায়িত্ব থাকে না। সে জানায় যে জায়গাটি এই পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। ওয়েন্ডলির মনে আগে থেকেই অ্যাডভেঞ্চারের ইচ্ছা ছিল, তাই সে রাজি হয়ে যায়। জেমস এবং ডগলাসও তাকে সঙ্গ দিতে থাকে। কিছুক্ষণ পর ট্রেন একটি লম্বা ব্রিজের ওপর পৌঁছায়। পিটার 3 জনকে বলে যে এখন তাদের নিচে নদীতে ঝাঁপ দিতে হবে, কারণ সেই গোপন জায়গার রাস্তা এখান থেকে শুরু হয়। প্রথমে তারা ভয় পাচ্ছিল, কিন্তু তারপর একে একে ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। নিচে পানিতে আরেকটি বাচ্চা আগে থেকেই নৌকা নিয়ে উপস্থিত ছিল। সে পিটার এবং বাকি 3 জনকে নৌকায় বসিয়ে নদীর পথে দূরে নিয়ে যেতে থাকে।
থাকে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা অবশেষে একটি অত্যন্ত সুন্দর দ্বীপে পৌঁছায়। কিন্তু যেমন যেমন তারা দ্বীপের কাছে পৌঁছাতে থাকে, পানি থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে, এমন আওয়াজ যা তারা আগে কখনো শোনেনি। পিটার জানায় যে এটি সেই এলিয়েন এন্টিটির আওয়াজ যে পুরো দ্বীপটি নিয়ন্ত্রণ করে। সবাই তাকে মাদার বলে ডাকে। দ্বীপটি ছিল অদ্ভুত, চারিদিকে ঘন গাছপালা, খোলা সমুদ্র সৈকত এবং মাঝখানে একটি বিশাল আগ্নেয়গিরি যা থেকে বের হওয়া ধোঁয়া জায়গাটিকে রহস্যময় করে তুলেছিল। পিটার তাদের নিয়ে ভেতরের দিকে যেতে শুরু করে। সে বলে যে এখানে শুধু তারাই নয়, বরং তাদের মতো আরো অনেক বাচ্চা থাকে। তাদের নিজস্ব একটি সমাজ আছে যেখানে কোনো বড় মানুষ নেই। তখনই সামনে থেকে আরেকটি বাচ্চাকে এগিয়ে আসতে দেখা যায়। ওয়েন্ডলি এবং তার ভাইরা তাকে দেখেই স্তম্ভিত হয়ে যায়। সে ছিল থমাস, সেই থমাস যে 6 বছর আগে নিখোঁজ হয়েছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল যে যখন থমাস নিখোঁজ হয়েছিল তখন সে 7 বছরের ছিল এবং পুরো 6 বছর পরেও সে হুবহু 7 বছরেরই দেখাচ্ছিল। তার বয়স একটুও বাড়েনি। অথচ ওয়েন্ডলি এবং তার 2 ভাই এখন আগের চেয়ে বড় হয়ে গিয়েছে। ওয়েন্ডলি এবং তার ভাইদের জন্য এটা বোঝা মুশকিল ছিল যে তার বয়স কেন বাড়েনি। এখন এটা পরিষ্কার ছিল যে এই দ্বীপে একটি অদ্ভুত রহস্য লুকিয়ে আছে যা আমরা সামনে জানতে চলেছি। দ্বীপে পা রাখতেই তারা অনুভব করে যে এখানে থাকা বাকি বাচ্চারাও তাদের বয়সেরই ছিল। সন্ধ্যা নামার পর তারা চারপাশে দেখে যে এখানে সত্যি অনেক বাচ্চা আছে যারা আলাদা আলাদা জায়গা থেকে এসেছে। 3 জন ঠিক করে যে তারা কয়েকদিন এখানে থাকবে এবং তারপর বাড়ি ফিরে যাবে, কারণ তাদের মা অ্যাঞ্জেলা তাদের না দেখে নিশ্চয়ই চিন্তিত হচ্ছেন। পরের দিন সকালে ওয়েন্ডলির ঘুম ভাঙলে সে দেখে যে পিটার সমুদ্রের তীরে দাঁড়িয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে। ওয়েন্ডলি তার কাছে গেলে পিটার তাকে দ্বীপের আসল সত্য বলতে শুরু করে। দুজনেই সমুদ্রে ঝাঁপ দেয়। পানির নিচে ওয়েন্ডলি একটি অদ্ভুত এলিয়েন প্রাণীকে সাঁতার কাটতে দেখে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। পিটার বুঝিয়ে বলে যে এই প্রাণীটি পৃথিবীর নয়, সে অন্য একটি গ্রহ থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে এই দ্বীপে এসে পড়েছিল। পরে সে এখানেই নিজের ঘর বানিয়ে নেয়। সে জানায় এটি কোনো সাধারণ জীব নয়, বরং 4th ডাইমেনশন বা সময়ের মাত্রার সাথে যুক্ত। আমরা মানুষরা 3 ডাইমেনশন বিং, তাই আমরা শুধু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বুঝতে পারি। কিন্তু এই এলিয়েন সময়কেও একটি ভিতরূপ হিসেবে দেখতে পারে। তার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আলাদা নয়, বরং একসাথে বিদ্যমান। এই কারণেই সে এই দ্বীপে সময়ের গতি অত্যন্ত ধীর করে দিয়েছে। পিটার বলে যে এখানে আসার পর কারো বয়স বাড়ে না। দ্বীপে থাকা প্রতিটি শিশু আলাদা আলাদা সময় থেকে এসেছে। পিটার নিজে জানায় যে সে প্রথমবার 19 শতকে এখানে এসেছিল, অর্থাৎ প্রায় 120 বছর আগে, এবং তখন থেকে তার বয়স বাড়েনি। সে আজও সেই বয়সেরই আছে যে বয়সে সে এখানে এসেছিল। এই কারণেই সব বাচ্চা সেই এলিয়েন এন্টিটিকে মাদার বলে ডাকে। সেই এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে এবং সবার জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করে। ওয়েন্ডলির এটা শুনে মনে পড়ে যে তাদের শহর থেকেও গত কয়েক বছরে বিভিন্ন বয়সের মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। হয়তো তারা সবাই এখানে চলে এসেছিল। পিটার আরও একটি গুরুতর কথা জানায়, এখানে বয়স ততক্ষণ বাড়ে না যতক্ষণ মাদার চায়, কিন্তু এর জন্য মাদারের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা জরুরি। যদি কারো বিশ্বাস ভেঙে যায় তবে সময় উল্টো প্রভাব দেখায় এবং তার বয়স হঠাৎ দ্রুত বাড়তে শুরু করে। পরবর্তী দিনগুলোতে ওয়েন্ডলি, জেমস এবং ডগলাস ধীরে ধীরে এই নতুন দুনিয়ার সাথে মিশে যায়। এখানে কোনো দায়িত্ব ছিল না, কোনো ভয় ছিল না। বাচ্চারা সারাদিন খেলতো, জায়গাটি ঘুরে দেখতো এবং মন খুলে বাঁচত। মাদার তাদের প্রয়োজনীয় খাবার এবং পানির সরবরাহ করে দিত। ডগলাস এবং জেমস তো এতটাই প্রভাবিত হয়েছিল যে তারা চিরকালের জন্য এই দ্বীপে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের মনে হয়েছিল এখানে তারা কখনোই বড় হবে না এবং এক প্রকার অমর হয়ে যাবে। কিন্তু ওয়েন্ডলির ধারণা ছিল যে তারা শুধু কিছুদিনের জন্য এখানে থাকবে এবং তারপর আবার মায়ের কাছে ফিরে যাবে। এই দ্বীপে সবই ছিল, কিন্তু ওয়েন্ডলির মনে কোথাও না কোথাও এই প্রশ্ন চলছিল যে মাদারের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা কি সত্যি সঠিক। একদিন ওয়েন্ডলি গভীর ঘুমেছিল। হঠাৎ তার চোখ খোলে। তখন সে দেখে একজন বৃদ্ধ লোক তার খাবার চুরি করে পালাচ্ছে। ওয়েন্ডলি তার পেছনে দৌড়ায় এবং তখনই সে বুঝতে পারে দ্বীপের আরো একটি অংশ আছে যার সম্পর্কে পিটার কখনো কিছুই বলেনি। সেই বৃদ্ধ লোকটিও ওই অন্য অংশেই যাচ্ছিল। যখন ওয়েন্ডলি এই বিষয়ে পিটারকে প্রশ্ন করে তখন সে সত্যটি জানায়। সেই বৃদ্ধ লোকটিও একসময় তাদের মতোই একটি বাচ্চা ছিল, কিন্তু এমন এক সময় আসে যখন মাদারের ওপর থেকে তার বিশ্বাস উঠে যায়। যেমনই তার বিশ্বাস ভেঙে গেল, তার বয়স হঠাৎ দ্রুত বাড়তে শুরু করে এবং সে বৃদ্ধ হয়ে যায়। যদিও ওয়েন্ডলি এই কথায় খুব একটা গুরুত্ব দেয়নি। কিছু সময় পর সে তার 2 ভাই এবং পিটারের সাথে কাছে থাকা একটি নৌকায় ঘুরতে যায়। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তখনই ওয়েন্ডলি
ওয়েনলি এবং জেমস বুঝতে পারে যে ডগলাস যে তাদের পেছনে সাঁতার কাটছিল তাকে আর দেখা যাচ্ছে না। দুজনে দ্রুত তাকে খোঁজার জন্য আবারও পানিতে যায়। তারা অনেকক্ষণ তল্লাশি চালায় কিন্তু ডগলাসকে কোথাও পাওয়া যায় না। আওয়াজ শুনে বাকি বাচ্চারাও সাহায্যের জন্য আসে। সবাই মিলে অনেক খোঁজে কিন্তু ডগলাসকে কোথাও পাওয়া যায় না। এখন সবাই বুঝতে পারে যে ডগলাস হয়তো পানিতে ডুবে মারা গেছে। জেমসের জন্য এই শোক ছিল অত্যন্ত গভীর, কারণ ডগলাস ছিল তার যমজ ভাই। পরদিন যখন জেমসের ঘুম ভাঙে সে দেখলো তার একটি হাতে বলিরেখা পড়েছে, যেন সেটি কোনো বৃদ্ধ মানুষের হাত। ওয়েন্ডলি তৎক্ষণাৎ বুঝতে পারে যে ডগলাসকে হারানোর শোকে জেমসের মাদারের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। এই কারণেই তার বয়স দ্রুত বাড়তে শুরু করেছে। ঘাবড়ে গিয়ে জেমস ভাবে যে সে যদি তার সেই হাতটি কেটে ফেলে তবে হয়তো বয়স বাড়ার এই প্রক্রিয়া থেমে যাবে। পিটার বলে যে আজ পর্যন্ত কেউই এই পদ্ধতি চেষ্টা করেনি, কিন্তু তারা চেষ্টা করে দেখতে পারে। ওয়েন্ডলি ভয় পাচ্ছিল যে জেমসের ইনফেকশন না হয়ে যায়। সে ঠিক করে যে তাদের কোনো বড় মানুষের সাহায্য নেওয়া উচিত। তখনই তারা সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায় যে আগে তার খাবার চুরি করেছিল। ওয়েন্ডলি তার কাছে সাহায্য চায়। সে তাদের দ্বীপের সেই অন্য অংশে নিয়ে যায় যেখানে তার মতো আরো অনেক মানুষ থাকতো যারা মাদারের উপর থেকে বিশ্বাস হারিয়ে হঠাৎ বৃদ্ধ হয়ে গিয়েছিল। ওয়েন্ডলি দেখলো যে এই অংশে থাকা মানুষদের নিজেদের মাছ ধরে খাবার জোগাড় করতে হয়। মাদার তাদের ফল বা অন্য কোনো জিনিস দেয় না। সেখানে থাকা মানুষরা একটি গোপন রহস্য জানায়। তাদের দাবি ছিল যে তারা যদি সেই এলিয়েন প্রাণীকে তাকে খুঁজে মেরে ফেলতে পারে তবে সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের হারিয়ে যাওয়া বয়স ফিরে আসবে এবং দ্বীপে সময় আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করবে। কিন্তু এই রাস্তাটি সত্য না মিথ্যা তা আমরা সামনে জানতে পারবো। এই পরিকল্পনার উপরই তারা সবাই কাজ করছিল যে কিভাবে মাদারকে শেষ করা যায়। এর মধ্যে তারা জেমসের হাতটি পরিষ্কার করে শক্ত করে বেঁধে দেয় যাতে রক্ত বন্ধ হয় এবং ইনফেকশন না ছড়ায়। এখন ওয়েন্ডলি এবং জেমস দুজনেই বুঝতে পেরেছিল যে দ্বীপটি ততটাও স্বর্গের মতো নয় যতটা শুরুতে মনে হয়েছিল। জেমস খুব রেগেছিল। সে ওই বৃদ্ধ লোকেদের একটি আইডিয়া দেয় যে তারা কিভাবে এলিয়েন প্রাণীকে ধরে শেষ করবে। তার আইডিয়া ছিল যে তারা সেই বাচ্চাদেরই কিডন্যাপ করবে। যদি বাচ্চারাই না থাকে তবে দ্বীপে এমন কেউ থাকবে না যে তাকে বিশ্বাস করবে। তখন মাদারের সামনে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওয়েন্ডলি জেমসকে বোঝায় যে এই পথটি ভুল, কিন্তু সে ততক্ষণ মেনে নিয়েছে যে ওই এলিয়েনের কারণেই তার ভাইয়ের প্রাণ গিয়েছে। সে ঠিক করে ফেলে যে সে মাদারকে মেরেই ছাড়বে। এখন জেমসের আইডিয়া অনুযায়ী সব বৃদ্ধ লোক দ্বীপের অন্য অংশের দিকে এগোতে শুরু করে। ওয়েন্ডলিও তাদের পেছনে দৌড়ায় যাতে বাকি বাচ্চাদের লুকিয়ে পড়তে বলতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত বৃদ্ধ লোকেরা আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল। যখন ওয়েন্ডলি পৌঁছালো ততক্ষণে সব বাচ্চাদের ধরে ফেলা হয়েছে। সেখানে শুধু পিটার বেঁচে ছিল যে তাদের আসার আগে লুকিয়ে পড়েছিল। ওয়েন্ডলি এবং পিটার পাহাড়ের ওপর চড়ে নিচের দৃশ্য দেখতে থাকে। তারা দেখে যে জেমসের কথায় বৃদ্ধরা সব বাচ্চাদের সমুদ্রের তীরে নিয়ে যাচ্ছে। তাদের একটি নৌকায় বসানো হচ্ছে যাতে মাদার তাদের বাঁচাতে বাইরে আসে। তখনই ওয়েন্ডলির নজর একজন বৃদ্ধ লোকের উপর পড়ে যে একটি হুক সোজা করছিল। সে দেখলো যে সেই লোকটির একটি হাত নেই। হঠাৎ সে বুঝতে পারে যে সে আসলে জেমস। মাদারের ওপর থেকে বিশ্বাস ভেঙে যাওয়ার কারণে তার বয়স দ্রুত বেড়ে গিয়েছে, কারণ সময় মানুষের প্রতিটি কোষকে প্রভাবিত করে। তাই হাত কেটে ফেলায় কোনো লাভ হয়নি। জেমসের নেতৃত্বে সব বৃদ্ধ মানুষ নৌকা নিয়ে সমুদ্রের দিকে এগোতে শুরু করে। পিটার ওয়েন্ডলিকে বলে যে তাদের বন্ধুদের বাঁচাতে হবে। দুজন শর্টকাট রাস্তা দিয়ে দ্বীপের অন্য অংশের দিকে এগোতে থাকে যাতে নৌকার কাছে আগে পৌঁছাতে পারে। দৌড়ানোর পথে হঠাৎ ওয়েন্ডলির নজর পড়ে ডগলাসের ওপর। সে একদম জীবিত এবং নিরাপদ ছিল। ওয়েন্ডলি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আসলে ডগলাস ডুবেনি, বরং সাঁতার কাটতে কাটতে অন্যদিকে পৌঁছে গিয়েছিল এবং ফেরার পথ খুঁজে পায়নি। ওয়েন্ডলি দ্রুত তাকে সব কথা জানায়। তারপর সবাই মিলে সেই বড় নৌকার কাছে পৌঁছায়। শুরুতে সেখানে কেউ ছিল না, তাই ওয়েন্ডলি এবং ডগলাস নৌকায় চড়ে বাধা বাচ্চাদের খুলতে শুরু করে। কিন্তু তখনই বৃদ্ধ লোকেরা ফিরে আসে এবং তাদের দুজনকে ধরে ফেলে। তাদের লিডারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে ওয়েন্ডলি এবং ডগলাস অবাক হয়ে যায়। হাতে হুক নিয়ে জেমস এখন আগের চেয়েও বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে। জেমস যখন ডগলাসকে জীবিত দেখে তখন সে কাঁদতে শুরু করে। তার যমজ ভাই জীবিত ছিল এবং তার বয়সও বাড়েনি, কিন্তু নিজে জেমস মাদারের উপর বিশ্বাস হারিয়ে দ্রুত বৃদ্ধ হয়ে গিয়েছে। অনুশোচনায় জেমস চিৎকার করতে থাকে। সে ওয়েন্ডলি এবং ডগলাসকে দোষারোপ করে যে তাদের কখনো এখানে আসা উচিতই হয়নি। তারা তর্ক করছিল। ঠিক তখনই সমুদ্র থেকে সে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। জেমসের প্ল্যান সফল হয়েছিল। বাচ্চাদের বন্দি দেখে এলিয়েন এন্টিটি সমুদ্র থেকে বাইরে আসতে থাকে। সব বৃদ্ধ মানুষ তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়।
পেছনে বাঁধা বাচ্চারা কাঁদতে থাকে। তারা চিৎকার করছিল যে মাদারকে মেরো না, যদি মাদার মরে যায় তবে দ্বীপে সময় আবার স্বাভাবিক হয়ে যাবে এবং তারাও সাধারণ মানুষের মতো বড় হয়ে যাবে। কিছু বাচ্চা ঘাবড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় যাতে তাদের মাদারকে বাঁচাতে পারে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বৃদ্ধ লোকেরা এলিয়েনটিকে জালে ফাঁসিয়ে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে জেমস ধারালো অস্ত্র ছুড়ে তার ওপর হামলা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মাদার মারাত্মকভাবে আহত হয় এবং শেষ পর্যন্ত সে মারা যায়। কিন্তু মাদারের মৃত্যুর পর যা হলো তা সবাইকে স্তব্ধ করে দিল। কোনো বৃদ্ধ মানুষেরই বয়স কমল না, অতিবাহিত হওয়ার সময় ফিরে এলো না। এর মানে ছিল যে বছরগুলো পার হয়ে গিয়েছিল সেগুলো আর ফেরার নয়। এখন এই দ্বীপে সময় স্বাভাবিকভাবে এগোবে এবং সবার বয়স সাধারণ মানুষের মতো বাড়বে। জেমস এবং বাকি বৃদ্ধ লোকেরা আগেই বৃদ্ধ হয়ে গিয়েছিল, এখন তাদের এই অবস্থাতেই জীবনের বাকি সময়টা কাটাতে হবে। জেমসের কাছে হয়তো আর মাত্র কয়েক বছর বাকি ছিল। ওয়েন্ডলি, পিটার এবং বাকি বাচ্চাদের বোঝায় যে এখন এখানে থাকার আর কোনো মানে নেই। সেই এলিয়েন এন্টিটি ছাড়া দ্বীপটি এখন একটি সাধারণ জায়গা হয়ে গিয়েছে। ভালো হবে যদি সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। তখনই জেমস ওয়েন্ডলি এবং ডগলাসকে বলে যে সে এই অবস্থায় তার মায়ের সামনে যেতে চায় না। সে চায়নি তার মা তাকে বৃদ্ধ হিসেবে দেখুক। সে দুজনকে বলে তারা যেন বাড়ি ফিরে মাকে বলে যে জেমস কোথাও চলে গিয়েছে। সে বাকি বৃদ্ধ লোকেদের সাথে এই দ্বীপেই তার অবশিষ্ট জীবন কাটাবে। জেমস তার যমজ ভাই ডগলাসকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানায়। এই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। অবশেষে জেমস এবং বাকি বৃদ্ধ লোকেরা দ্বীপেই রয়ে যায় যাতে তাদের শেষ বছরগুলো শান্তিতে কাটাতে পারে। অন্যদিকে বাকি সব বাচ্চারা নিজ নিজ পথে চলে যায়। কেউ নিজের বাড়িতে ফিরে যায়, আবার কেউ অন্য কোথাও। ওয়েন্ডলি এবং ডগলাস কখনো কাউকে এই দ্বীপের রহস্য বলেনি। তারা জানতো যে কেউ বিশ্বাস করবে না যে এমন কোনো রহস্যময় জায়গা থাকতে পারে। এবং এরই সাথে আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।